এভরিওয়ান, আজ আমি এমন একটা রান্না করছি যা দিয়ে এক থালা গরম ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। ওল দিয়ে ছোট চিংড়ি, এই যুগলবন্দি একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। তাহলে চলো দেরি না করে ঝটপট দেখে নিই আজকের এই মজাদার রেসিপি। রান্নাটা শুরু করার আগেই দেখে নিই কী কী উপকরণ গুছিয়ে নিয়েছি। এখানে নিয়েছি ওল আর আলু আর ওলগুলোকে একদম এক মাপের ডুমো ডুমো করে কেটে নিয়েছি, যাতে ভাজলে আর সেদ্ধ হলে দেখতে খুব সুন্দর লাগে। সাথে নিয়েছি পেঁয়াজ কুচোনো আর একদম টাটকা গোটা গোটা টমেটো। এগুলো রান্নার গ্রেভিতে খুব টেস্টি করবে। আর আজকের রান্নার আসল হিরো হলো এই ছোট চিংড়ি মাছগুলো। এগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে নেব। ব্যাস, এই সামান্য উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে আজকের অসাধারণ স্বাদের এই পদ। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দেবো ওলগুলো। ওলটা ভাজার সময় আমি সামান্য লঙ্কা গুঁড়ো আর নুন দিচ্ছি। কেন দিচ্ছি জানেন? এতে রান্না শেষে ওলগুলো আর পানসে লাগবে না, আর রঙটাও আসবে খাসা। একটু সময় নিয়ে লাল লাল করে ভাজুন, তবে কিন্তু রান্নার আসল স্বাদ খুলবে। অনেকেই ওল কাটতে বা রান্না করতে ঝামেলা মনে করেন, কিন্তু আমার এই সহজ পদ্ধতিটা দেখলে কালকেই বাজারে গিয়ে ওল আর চিংড়ি নিয়ে আসবেন। খুব কম মশলা এই রান্নাটা যে কতটা টেস্টি হয়, যেটা না বানালে বিশ্বাস করবে না। দেখুন আমার ওলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো ওই একই তেলে আলুগুলোতে কোনো রকম নুন আর লঙ্কা গুঁড়ো দেবো না, কেন আগে থেকে ওলের সময় ছিল তার জন্য। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে লাল লাল করে ভেজে নিলাম আলুগুলো। ওল আর আলু তো ভাজা হয়ে গেল। এবারে ওই তেলেই দিয়ে দিচ্ছি আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা ছোট চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজলে শক্ত হয়ে যাবে আর স্বাদটাও কমে যাবে, তাই আমি হালকা করে নাড়াচাড়া করে তুলে নেব। ভাজার সময় যে গন্ধ বের হচ্ছে না, তাতেই অর্ধেক খিদে পেয়ে যাবে। মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এই 5 ফোড়নের গন্ধটা তরকারিটা একদম ঘরোয়া হবে। এবারে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। তার উপর থেকে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। রান্নার আসল জাদু কিন্তু এই ধৈর্য ধরে মশলা কষানোর মধ্যেই লুকিয়ে থাকে। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য নুন। টমেটো নরম হয়ে গেলে খুন্তি দিয়ে এইভাবে ঘেঁটে দিচ্ছি, যাতে গ্রেভিটা খুব সুন্দর আর মাখো মাখো হবে। এবারে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। এক এক করে সব মশলা দিয়ে লঙ্কা গুঁড়ো দেবো, আর দেবো কাশ্মীরি লঙ্কা কালারের জন্য। তারপর দিয়ে দেবো ধনে গুঁড়ো, আর দেবো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেবো জিরে গুঁড়ো। এবারে একটু সময় নিয়ে মশলাটা কষাবো। মশলা কষানোর মাঝে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। স্বাদ ব্যালেন্স ঠিক রাখতে একটুকু চিনি কিন্তু দিতেই হবে। থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন আগে থেকে ভেজে রাখা আলু আর ওলগুলো দিয়ে দেবো। আর আলুর গায়ে মশলাটা যেন ভালোভাবে লেগে যায়, সেইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবারে কিছুক্ষণ ফোটাতে দেব, যতক্ষণ না সবটা একদম কোণের মতো সেদ্ধ হয়ে আসে। সব শেষে উপর থেকে ছড়িয়ে দেবো এক মুঠো টাটকা ধনেপাতা কুচি। ব্যাস তৈরি আমাদের ওল আলু দিয়ে ছোট চিংড়ি মাছের দারুণ রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।